আসলে কেন মানতেছে না? মুরব্বী কেন মানে না মানুষ? এটা হলো আর এক আলোচনা। মুরব্বী তার গুণ কি থাকতে হবে, দরজা লাগাইয়া আলোচনা করার দরকার প্রত্যেকটা গ্রামে। তুমি তোমার মুসলিম ভাইদের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এটাও নেকির কাজ। আল্লাহু আকবার। এটাও কিসা ভাই? লাকা সাদাকাতুন, এটাও নেকির কাজ। নফল নামাজ পড়লে সওয়াব হয়, মুস্কি হাসি দিয়ে কথা বললেও সওয়াব লেখা হয়। আল্লাহ, মুস্কি হাসি দিয়ে যদি কথা বলেন আপনি, সওয়াব, এটা নেকির কাজ, সওয়াব লেখা হয়। অন্য হাদিসের মধ্যে আছে, একজন মুসলমান আরেকজন মুসলমানদের সাথে সাক্ষাৎ করলে হাসি মুখে দিয়া একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। উমরা হজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করছেন, যাবে তুমি তোমার মুসলমান ভাইদের সাথে সাক্ষাৎ যদি করো, হাসি মুখে কথা বলবা। আল্লাহ রসুলের মুস্কি হাসি যে কত সুন্দর ছিল, এমনি আল্লাহ রসুলের চেহারা এত সুন্দর। আচ্ছা, আল্লাহ রসুলের চেহারা কালো ছিল না সুন্দর ছিল? আল্লাহ রসুলের চেহারা যে কত সুন্দর, আরো সুন্দর মুস্কি হাসি। দুই সুন্দরে এখানে যদি হয়, এই জন্য ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ রসুলের চেহারা এবং মুস্কি হাসি দেখে কত মানুষ যে বিশ্বের কত মানুষ যে কলিমা পড়ে মুসলমান। আল্লাহ রসুলের সুন্দর চেহারা এবং আল্লাহ রসুলের মুস্কি হাসি। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন চন্দনী রাত্রিতে, পুরা চন্দনী রাত্রিতে আল্লাহ রসুল মাঠের মধ্যে ছিলেন, আর এইদিকে 15 তারিখের চন্দ্র আলো আমি তাকাইয়া দেখতেছি, জ্যোৎস্না রাত্রে, চন্দনী রাত্রের চাঁদের রোশনি বেশি সুন্দর না আমার বিশ্ব নবীর চেহারা বেশি সুন্দর? সুবহানাল্লাহ। তাকাইতে 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 আমি পার্থক্য করতে পারি না। শেষ পর্যন্ত আমার সিদ্ধান্ত হইছে আমার নবীর চেহারাই সুন্দর। চাঁদের চেহারা থেকে আমার নবীর চেহারাই সুন্দর। আল্লাহু আকবার। উনি বলতেছেন, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু বলতেছেন, ফাইযা হুয়া ইনদি আহসানা মিনাল কামার, আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর চেহারাই সুন্দর। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুস্কি হাসি দিয়ে কথা বলতেন। আল্লাহ রসুলের চেহারা খুব উজ্জ্বল ছিল, সুন্দর ছিল। আল্লাহ রসুল মুস্কি হাসিটা কত কত ছিল এবং তার চেহারা কত। এই জন্য একটা মুস্কি হাসির দাম বেশি। মুস্কি হাসি দিলে যদি গালের মধ্যে কয়েকটা বাঙ্গা দেয়, আর যদি একটা গাত যদি এই গালের মধ্যেও গাত হয়, এই গালের মধ্যেও গাত হয়, দুইটা বাঙ্গা দেয়, মুস্কি একটা হাসি দেয়, মানুষ মুস্কি হাসি দেখিয়া পাগল হইয়া যায়। মুস্কি হাসি দেখে পাগল হইয়া যায়। মুস্কি হাসি দিব তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মানুষের হৃদয়ে প্রবেশ করার জন্য চাবি জানার দরকার আছে নি? প্রত্যেকটা ঘরে ঢোকার জন্য তালা মারা, ঘরে ঢোকার জন্য চাবির দরকার। কারণ ঘরের মধ্যে তার দরজার মধ্যে তালা লাগাই, তালা যেহেতু লাগাইলে আমার ঘরে ঢুকতেই হবে। ঘরে না ঢুকলে আমার শান্তি আসবে না, আমার শান্তি থাকবে, মালপত্র কিছুই রাখতে পারবো না। এই জন্য এই ঘরওয়ালা তার চাবি দিয়া তালা খুলতে হবে। তালা খুললে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে, আর তার শান্তি থাকবে, নিরাপদে থাকবে, তার মাল ও আসবাব 1 কোটি টাকা নিরাপদে থাকবে। ঠিক না ভাই? ঠিক ভাই? ঠিক এমনি ভাবে প্রতিটি মানুষের হৃদয়ের তালা আছে এবং প্রতিটি মানুষের হৃদয়ের অন্তরের কলবের চাবি আছে। এই কলবের তালা এবং কলবের চাবি সন্ধান না জানার কারণে একজনের ভিতরে, অন্তরের ভিতরে আর একজন প্রবেশ করতে পারতেছে না, মহব্বত লাগতে পারতেছে না। শুধুমাত্র মারামারি, কাটাকাটি আর কর্কশ কথা, আর খালি হিংসার বিদ্বেষ, অহংকার আসে। কারণ প্রতিটি মানুষের মনের ভিতরে না ঢুকতে পারলে তার মন বিজয় করা সম্ভব না, তার মনের কুঠাতে ঢুকতে পারবে না। এই জন্য আজকের সমাজের মানুষ একে অন্যের মনের কুঠার
ভিতরে ঢুকতে পারতেছে না, মনের ঘরের অন্তরের মধ্যে তালা এবং চাবির কুচ পাচ্ছে না। সমাজের ধনী গরিব, মেয়ে পুরুষ, যুবক বৃদ্ধা বৃদ্ধ, আলেম গরে আলেম, একে অন্যের হৃদয়ের ভিতরে ঢুকার মতো সুবিধা নাই, তার তালা এবং চাবি খুঁজে পাচ্ছে না। উম্মতকে আমরা দিতেছি না, আমি দিতেছি না, দিতেছি খালি বাতাস। কি দিতেছি? বাতাস। গাড়ি নিয়ে গেলে কয় এটা চাপ কম, কি কয় গ্যাস লইতে হয় চাপ কম, লইছে 500 টাকার, আমার ড্রাইভার আছে, কয় এটা গ্যাস কম খালি বাতাস, গ্যাস কম খালি বাতাস, আমাদেরও খালি বাতাস বাতাস। এই জন্য ভাইয়ের আমার, প্রতিটি মানুষের হৃদয়ে প্রবেশের চাবি জানার দরকার না? দরকার না? এক অন্যের মোহব্বত হয় না, ভালোবাসা হয় না, সমাজে শান্তি আসে না, একমাত্র একে অন্যের হৃদয়ে। আমার লিখতে দিবা, যদি শেষ করা যায়। হৃদয়ের ভিতরে ঢুকতে পারে না, এই জন্য তালা খোলার জন্য চাবির দরকার। চাবি আপনারা নিতে চান? কে কে নিতে চান? মাশাআল্লাহ, এরাও নিতে চায়। হ্যাঁ, চাইয়া দেখে আর মাশাআল্লাহ। হৃদয়ের চাবি হইল মুস্কি হাসি। হৃদয়ের, একজনের হৃদয়ে অন্তরে প্রবেশ না করলে অন্তর জয় করা যায় না, হৃদয়ের জয়মালা সিলাইয়ে নেওয়া যায় না, আপনার জন্য দেওয়ানো হবে না, মহব্বত লাগবে না। এই জন্য ইসলামী স্কলার উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে বর্ণনা করেছেন, প্রতিটি মানুষের হৃদয়ের চাবি হইল মুস্কি হাসি। যখনই একজনের সাথে সাক্ষাৎ হইল, দেখা হইল, আপনি যদি জুত করে যদি মুস্কি হাসিটা দিতে পারেন, দ্রুত আপনি তার হৃদয়ে ঢুকে যাইবেন, যা মনে চাইবেন আপনি, আপনাকে দিয়ে দিবে। আপনারে ফিকা চা খাওয়াইবে না, দুধের চা খাওয়াইবে না। হে করফুন্নসরের মা, কি তার কফি চা দে? কি বলবে? কফি চা দে। মুস্কি হাসি তার ভিতরে উঠে গেছেন, একে অন্য মহব্বত সৃষ্টি হয়েছে, আপনারও মহব্বত সৃষ্টি হয়েছে। আজকে এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি তোমার মুখে মানে তুমি তোমার চেহারারে ফুলাইয়া রাখিও না, রাগান্বিত অবস্থায় চলিও না, কপাল কুচ করিও না, রাগের ভাব দেখাইও না, হাসি মুখে কথা বলবা। একটা হাসির দ্বারাই হৃদয়ের ভিতরে ঢুকতে পারবা। আল্লাহ রসুলও হাসি দিয়েই ইহুদি খ্রিস্টান কাফিরদের হৃদয়ের মধ্যে বিপ্লব সৃষ্টি হয়েছে, ত্রাস সৃষ্টি হয়েছে, সাথে সাথে সহ্য না করিয়া একদিকে মুস্কি হাসি, আর একদিকে আল্লাহ রসুলের সুন্দর চেহারা, দ্রুত গতিতে আল্লাহ রসুল হাত বাড়াইলাম, কলিমা ফারাইয়া মুসলমান। বেশিও তো পারতাম না। আচ্ছা যাক, আমি তো হিসাবে আলোচনা। এই জন্য ভাইয়ের আমার, আপনি আমার হৃদয়ের চাবি কি ভাই? মুস্কি হাসি। মুস্কি হাসতে পারবো যদি যদি আমার সারা 32-40 বছর জিন্দিগি আমার জীবনে মুস্কি হাসি নাই, তাহলে আজ থেকে এখান থেকে নিয়ত করেন, বৈশা বৈশা বাড়িতে গিয়ে আলোচনা করবেন। অনেক মহিলারা শুনতেছেন, আপনারা আজ থেকে নিয়ে আমি মুস্কি হাসি। যুবক ভাই, আজকে মারামারি কাটাকাটি কেন হয়? আমি সমাজনীতি, সমাজের টাকার রীতিনীতি না জানার কারণে আজকে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি হয়। এই জন্য আমি যুবক থেকে নিয়ে আলেম পর্যন্ত, আমি পর্যন্ত সকলেই সবসময় সদা সর্বদা মুস্কি হাসি দেয়া চলবো, মুস্কি হাসি দেয়া কথা বলবো, গাল ফোলাইয়া কথা বলবো। আল্লাহু আকবার। এই জন্যই আমাদের মুস্কি হাসি, আর প্রত্যেকটা হৃদয়ের চাবি হইল মুস্কি হাসি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হৃদয়ের চাবি দে, মানুষের হৃদয়ে প্রবেশ করার জন্য চাবি উলামায়ে কেরাম বলেছেন মুস্কি হাসি। এটাকে বোঝানোর জন্য, হৃদয়ের তালা খোলার জন্য
চাবি হইল মুশকি হাসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে আরো সুন্দর করে বুঝাইছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম লা তাসাউনান নাসা বিআমওয়ালিকুম ওয়ালাকিন ইয়াসাউহুম বিনকুম বাস্তুল ওয়াজহি ওয়া হুসনুল খুলুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ওসিয়ত করে গেছেন, তোমরা ধন সম্পদ দিয়ে তোমরা ব্যাপকভাবে লোকদেরকে সন্তুষ্ট করতে পারবে না। তোমার ধন সম্পদ দিয়া ব্যাপকভাবে মানুষের হৃদয় জয় করতে পারবে না। স্পষ্ট ভাষায় শুধুমাত্র ধন সম্পদ দিয়া মানুষের হৃদয় জয় করতে পারবে না, কিন্তু মুখমণ্ডলের প্রসন্নতা ও প্রফুল্লতা, মুখমণ্ডলের হাসি, মুখমণ্ডলের ভালোবাসার হাসি দিয়া এবং চরিত্র মাধুর্য দিয়া, উত্তম চরিত্র দিয়া, উত্তম ব্যবহার দিয়া, উত্তম কথা দিয়া, মুস্কি হাসি দিয়া আল্লাহু আকবার ব্যাপকভাবে তাদের অন্তরে ঢুকতে পারবা, তাদের অন্তরকে জয় করতে পারবা, তাদের সন্তুষ্ট করতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য একে অন্যকে সন্তুষ্ট করার জন্য, মন জয় করার জন্য মুস্কি হাসি, কি ভাই, মুস্কি হাসি এবং ভালো ব্যবহার, নম্র কথা, আমরা পারবো তো ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় কত বছর আগে বলে গেছেন, তোমরা ধন সম্পদ দিয়া মানুষের হৃদয়ে ঢুকতে পারবে না, হৃদয় জয় করতে পারবে না, হৃদয়ের ভিতরে বুঝিয়ে তার খোল জাগাইতে পারতে না যতক্ষণ পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করার সময়, বিদায় করার সময় মুস্কি হাসি না দিবেন। কি না দিবেন? মুস্কি হাসি না দিবেন। এই জন্য আমরা তো সদকা দিয়া থাকি, আল্লাহ রাস্তায় দান সদকা দিয়া থাকি। দান সদকা দিবার জন্য আমরা পাগল, সওয়াব কামাইতাম, এটা তো ঠিকই আছে। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা, হ্যাঁ, টাকা পয়সা দিলে তার আপনি আমার নামে সৎকার সওয়াব পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সহজ সৎকার দিবার সওয়াব, সহজে সৎকার সওয়াব পাইবার আপনারা রাজি আছেন? আর্থিক টাকা পয়সা 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা না দিয়াও আপনি সৎকার সওয়াব পাইবেন। এই একটা সহজ সৎকার দিবার পদ্ধতি জানার দরকার না? দরকার না? আপনারা সবাই চাইতো। এই জন্য সহজ সৎকা হইল এইটা অন্যকে ওয়ালাকা সাদকাতুন, এটা তোমার জন্য সৎকা। তাবাসসামুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন। আল্লাহ রাসূল বলেন, তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসি দেওয়াটা এটা তোমার জন্য আল্লাহ রাস্তায় 1000, 500, 200, 10 টাকা, 20 টাকা সৎকা করলে, দান করলে যে সওয়াব পাওয়া যায়, আপনি আমার ভাই, আপনার ভাইয়ের সাথে মুস্কি হাসি দিলে লাকা সাদাকাতুন, আল্লাহ রাসূল বলেন তোমার জন্য তার সৎকা করার সব লেখা। কেন এত উৎসাহ করছেন? যাতে সমাজে শান্তি আসে, যেন একে অন্যে মুস্কি হাসি দেয়। লাকা সাদাকাতুন। এই জন্য 10 টাকা, 5 টাকা বারবার সৎকা করা অনেক সময় কষ্ট হয়, কিন্তু আপনি জানেন কি একটি সহজ সৎকা আছে, তা হলো মুস্কি হাসি। সহজ সৎকা হলো কি? মুস্কি হাসি দিলে সৎকা সওয়াব পাওয়া যাইব না? না গুনাহ হইব? আর গাল ফুলে রাখলে সওয়াব হবে না গুনাহ হইব? কর্কশ ভাষায় কথা, নম্র ভাষা দিয়ে কথা না বলেন। যতবার আপনি মুসলমানদের সঙ্গে মুস্কি হেসে কথা বলবেন, যতবার আপনি মুসলমানের সাথে মুস্কি হাসিতে কথা বলবেন, ততবার সৎকার সওয়াব পাবেন, ততবার সৎকার সওয়াব পাইবেন। বুঝতেছেন না ঘুমে ধরছে? যতবার আপনি মুস্কি হাসি দেয়া সৎকা করার সওয়াব, আজকে হাজার হাজার সৎকা করতেন, ফাইলে মুস্কি হাসিতে কথা বলবেন। সৎকা কতটুকু সৎকার সওয়াব? 1 লক্ষ না 2000 না 1 কোটি টাকার সৎকার সওয়াব দিবেন, এই হাদিসের মধ্যে এইটার উল্লেখ নাই। এই জন্য উল্লেখ করছেন না। কি দিবেন আল্লাহ পাক খুশি হইয়া, এটা একমাত্র আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। যদি বলতেন বলে 1000 টাকার সৎকা, তাহলে কম হইল নে। আল্লাহ পাক জুমলা রাখছেন, কি পরিমাণ দিবেন? অসংখ্য অগণিত সৎকা, কোটি কোটি টাকার, হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে পরে যে সব লেখা হয়, আপনি যদি আপনার ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, উস্তাদের সাথে, গ্রামের চাচার সাথে যদি